আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মেকেন্ডিট। আজ আমি সবার পছন্দের দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটি আমাদের সবারই খুবই পছন্দ, বিশেষ করে আমার। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি শিক কাবাবের কথাই বলছি। শিক কাবাব কিন্তু আমাদের সবারই অত্যন্ত পছন্দের একটি খাবার। এই পর্যন্ত আমি কোনো মানুষের মুখে শুনিনি যে সে শিক কাবাব পছন্দ করে না। আপনাদের কারো যদি এটি পছন্দ না হয় আমাকে কমেন্টে জানাতে পারেন। তো চলুন আর দেরি না করে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি মাংসের সাথে যে মশলাগুলো মিক্স করব সবগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি খুবই ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখুন ঠিক এরকমভাবে। এখানে আমি গরুর মাংস ইউজ করেছি, আপনারা চাইলে এখানে খাসির মাংস ইউজ করতে পারেন। মাংসগুলোকে আমি কতটা ছোট করে কেটে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। সেই সাথে খুব পাতলা করে কেটেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁপে বাটা, কারণ পেঁপে বাটাটা কিন্তু মাংসকে খুব তাড়াতাড়ি সিদ্ধ করে এবং অনেক সফট করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা ও 1 চা চামচ পরিমাণ রসুন বাটা ইউজ করেছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া ইউজ করছি, আপনারা চাইলে জিরা বাটাও ইউজ করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ ও 2টা এলাচ একসাথে আমি বেটে নিয়েছিলাম 1 চিমটি পোস্তদানার সাথে, সেটা দিয়ে দিলাম। এছাড়াও আমি দিয়ে দিচ্ছি জয়ফল ও জয়ত্রী বাটা হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচ ও গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এখানে আমি কালো গোলমরিচটা ইউজ করেছি, তবে চাইলে আপনারা আরও বেশি করে লাল মরিচ গুঁড়ো দিতে পারেন, সেটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে। এছাড়াও দিচ্ছি টক দই 1/3 কাপ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণের সাথে মাংসটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মাংসের গায়ে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে মিশে যায়। মশলা ও মাংসটাকে খুব ভালোভাবে একসাথে মেশানোর পর এটাকে আমি 30 মিনিট পর্যন্ত রেখে দিব। অনেকেই বলে থাকে শিক কাবাবটাকে 25 ঘন্টা, 30 ঘন্টা বা 35 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত রেখে দেওয়ার কথা, কিন্তু আপনি চিন্তা করুন এই পাতলা পাতলা মাংস, তার মধ্যে আবার পেঁপে দেওয়া, এতগুলো মশলা দিয়ে 30 মিনিট রাখলেই তো যথেষ্ট। এর চেয়ে বেশি রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর তাছাড়া দোকানে যারা এই জিনিসটা তৈরি করে তাদের কাছেও এত বেশি সময় নেই যে তারা শুধু এই সামান্য একটা জিনিসের জন্য 24 থেকে 30 ঘন্টা পর্যন্ত এটাকে মিক্স করে রেখে দিবে। আমি এখন স্টিকের মধ্যে এই মাংসগুলোকে গেঁথে নিব। স্টিকগুলোকে ইউজ করার পূর্বে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে মাংসগুলোকে গেঁথে নিব। মাংসগুলোকে ঠিক এভাবে গাঁথতে হবে, আপনারা একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। সবগুলো মাংসই আমি স্টিকের মধ্যে এভাবে গেঁথে নিচ্ছি। যাই হোক, সবগুলো মাংস আমি এভাবে কাঠিতে করে গেঁথে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল দিয়েও এটা ভাজতে পারেন।
এখন এর মধ্যে আমি সেই শিকগুলোকে একটা একটা করে বসিয়ে দিব। জালটা অবশ্যই মিডিয়াম হিটে থাকতে হবে, খুব হাই হিটে থাকা যাবে না। খুব বেশি একসাথে ঘন ঘন করে না দিয়ে আমি একটু পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করেছি। এখন এই মিডিয়াম হিটে আমি এগুলোকে ওলটপালট করে ভেজে নিব, অর্থাৎ প্রত্যেকটা সাইড আমি একটু একটু করে নাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো সাইড খুব ভালোভাবে ভেজে নিব। নিচে মশলাটা কিছুটা পুড়ে পুড়ে গিয়েছে তেলের সাথে মিশে, এতে ভয়ের কিছুই নেই। এই মশলাটা চামচ দিয়ে নেড়ে চেড়ে এই মাংসের সাথে মিশিয়ে দিতে হবে, এতে করে মাংসের টেস্টটা আরও বেড়ে যাবে। দেখুন আমার শিক কাবাবগুলো অলমোস্ট রেডি, আর কিছুক্ষণের মধ্যেই আমি এগুলোকে নামিয়ে নিব। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও কাবাবটাকে তৈরি করতে পারেন, কিন্তু আমি যেভাবে করেছি এতে করেও কাবাবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ এতে কিন্তু পেঁপে বাটা দেওয়া ছিল, সেই সাথে টক দইও দেওয়া ছিল, আর জয়ফল জায়ত্রীও দেওয়া ছিল। তার মানে এই তিনটা জিনিসই কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে দেয়। আমার শিক কাবাবটা সম্পূর্ণ প্রস্তুত, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। ফিরে আসছি সার্ভ করে নেবার পর। এই শিক কাবাব আপনি চাইলে নান, পরোটা অথবা লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। তো দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল শিক কাবাব, তাও শুধুমাত্র ঘন্টাখানিক সময়ের মধ্যেই। তো কেমন লেগেছে আমার রেসিপি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিওর এ পর্যন্ত যদি চলে আসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না, এতে করে আমার যে কোনো ভিডিও আমি এটা পাবলিশ করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।